ভালো তো তোকে আমায় বাসতেই হবে। আজ না হোক কাল ফোনটা কিভাবে তোকে দিতে হয় তার ব্যবস্থা করছি। এই বলে রাইসা ওর বাবার কাছে গেল। বাপি, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? আমার প্রিন্সেসের মন খারাপ কেন? বাপি, ওর জন্য ফোনটা এনেছিলাম, কিন্তু ও এটা নেয়নি। কার জন্য এনেছিলে? আরিয়ানের জন্য, আমার কাছ থেকে নেয়নি। তো এর জন্য এমন কান্না করার কি আছে? ওর এত বড় সাহস, ও আমাকে ফিরিয়ে দিল। এতে দোষের কি আছে? ওর ফোনের দরকার নেই, এই কারণে নেইনি। কালকে আমি রাগ করে ওর ফোনটা ভেঙে ফেলেছিলাম। ওর উপর এত রাগ কেন হলো তোর? বাপি, ওকে এতবার বারণ করেছি যেন মেয়েদের সাথে কথা না বলে, কিন্তু ও আমার কথা শুনলো না। ও কার সাথে কথা বলে না বলে এটা সম্পূর্ণ ওর ব্যাপার, তোর এখানে রাগ করার কি আছে? কারণ অবশ্যই আছে। তুই না বললেও আমি আন্দাজ করতে পারি কি সেই কারণ। জানো যখন আর কি, এখন চলো মোবাইলটা ওকে দিয়ে আসো। তুমি দিলে অবশ্যই নিবে। ওকে, যেমন আপনার ইচ্ছা। তারপর আঙ্কেল আমার রুমে আসলো। আমি বসে বসে বই পড়ছি। আপনি? তোমার সাহস কি করে হলো এমন করার? তোমার থেকে এটা আশা করিনি। আমি কি করেছি? তোমার এত বড় সাহস, আমার মেয়ের দেওয়া জিনিস ফিরিয়ে দিয়েছো। আমার তো মোবাইল লাগবে না, এই কারণে নেইনি। ওইটা সবচেয়ে বড় ভুল করেছো। তোমার জন্য এখনো না খেয়ে আছে। কিন্তু চুপ, কোনো কিন্তু নয়। এই নাও ফোন। তারপর ফোনটা হাতে নিলাম। না নিয়েও উপায় ছিল না, আঙ্কেল অনেক রেগেছিল। এখন যে করেই রাইসাকে এই খাবারটা খাওয়াতেই হবে। ঠিক আছে দেন। খাবারটা নিয়ে আবার রাইসার রুমে গেলাম। এই নিন, খাবারটা খেয়ে নিন। আমি খাবো না, তুই চলে যা। এই যে দেখুন, আপনার ফোনটা আমি নিয়েছি, এবার তো খান। আমার একটা শর্ত আছে, তবেই খাবো। কি শর্ত বলুন? আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে। না, আমি পারবো না। ওকে, তাহলে আমিও খাবো না। কেন এমন পাগলামি করছেন? এসব যদি আপনার বাবা জানতে পারেন। তুই আমাকে কিস করবি কিনা বল। অন্য কিছু বলেন, এটা পারবো না। যদি না পারিস তাহলে আমি বাপিকে গিয়ে বলবো তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিস। কেন এমন পাগলামি করছেন? ওকে, আমি ডাকছি বাপিকে। ও যদি আঙ্কেলকে বলে আমি ওর সাথে খারাপ কিছু করতে চেয়েছি, আঙ্কেল সেটাই বিশ্বাস করবেন। কি ডাকবো নাকি? এই না না, আমি করছি। আমি ধীরে ধীরে ওনার কাছে গেলাম। তারপর উনি আমাকে জড়িয়ে ধরলেন, ওনার মুখটা একদম আমার কাছে নিয়ে আসলেন। কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে? জানি না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপন করে নে আমাকে, সারা জীবন এভাবে আগলে রাখবো। পারছি না তো। আমাকে ভালোবাসতে তোর প্রবলেম কোথায়? আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক। আমি কখন বলেছি তুই আমার জীবন নষ্ট করেছিস? বলেন নাই, কিন্তু ভবিষ্যতে আপনার সাথে সম্পর্ক হলে ঠিকই বলবেন। আপনি বলুন, এই রাজপ্রাসাদ ছেড়ে কিভাবে আপনি আমার সাথে গ্রামের কুড়ে ঘুরে থাকবেন? আমার কিছু চাই না, শুধু তুমি পাশে থাকলেই হবে। আপনার এসব আবেগী কথা রাখুন। কি বললি তুই? আমার এসব আবেগ মনে হচ্ছে? তা নয়তো কি? কেন বুঝতে পারছেন না? আপনার সাথে আমার কখনো যায় না। শেষবার বলছি, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। না, বাসবো না। এ কথা বলতেই রাইসা রেগে ফায়ার, ঠাস করে একটা চড় দিল। কুত্তার বাচ্চা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। যাচ্ছি। আমিও আর থাকতে চাই না। এই বলে নিজের রুমে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম। এই নিন আপনার জিনিস, আপনাকে ফেরত দিলাম। আপনি শুধু আপনার দিকটাই ভাবলেন। ভালো থাকবেন। এই বলে নিজের রুমে চলে আসলাম। তারপর ব্যাগের ভিতর নিজের জামা কাপড় গোছালাম, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এদিকে রাইসা ভাবছে, না, মনে হয় ওর সাথে একটু বেশি করে ফেলেছি, ওরা ক্ষমা চেয়ে নেব। এদিকে আমি বাড়িতে চলে আসলাম। বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম। রাজিয়া, দেখ তো কে এসেছে। দেখছি। দরজা খোলার সাথে সাথে ও আমাকে দেখেই হা হয়ে গেল। কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কে এসেছে? তুমি এসে দেখে যাও। আমি বাড়ির ভিতরে ঢুকতেই মাও আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। তোমরা সবাই কেমন আছো? এটা